এক গ্রামে বাস করত এক বুড়ি। লোকে তাকে ডাকত পান্তা বুড়ি, কারণ তার ঘরে রান্না হতো না মাছ মাংস, দুধ ভাত। বুড়ির সংসার চলত কেবল পান্তা ভাত খেয়ে। সকালবেলা গতকালের ভাত ভিজিয়ে দিতেন, সেটাই তার সকাল দুপুর রাতের ভোজন। আহা, আমার এই পান্তা ভাতটাই তো অমিতের মতো লাগে। লবণমরিচে ডুবিয়ে খেলে সুখ। দুনিয়ার যত দামি খাবার থাকুক, আমার এই পান্তার সঙ্গে তুলনা হয় নাকি? বাইরে দিয়ে কয়েকজন পাড়ার বউ যাচ্ছে, তারা হেসে ঠাট্টা করে। ধ্যাক ধ্যাক, বুড়ি আবার পান্তা নিয়ে কবিতা শুরু করল। এই জন্যই তো লোকে বলে নামটাই পান্তা বুড়ি। তোমরা হাসো বোমা, হাসো। আমার খুশি আছে এই এক হাঁড়ি পান্তায়। বাজারের পথে বুড়ি এক মুঠো চাল বেচে লবণ কিনে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথে কাঁদতে থাকা এক অনাথ মেয়ের দেখা পান। কি রে মা, কাঁদছিস কেন? মা বাবা কেউ নেই, 3 দিন হলো ভাত জোটেনি, খুব খিদে পেয়েছে ঠাকুমা। চল মা, আমার সাথে চল। আজ থেকে তুই আমার নাতনি হবি। যা আছে খেয়ে নেব আমরা। পান্তা বুড়ির কুডে ঘর। কুসুম ভাত ভিজিয়ে খাচ্ছে। বুড়ি পাশে বসে মমতা দিয়ে খাওয়াচ্ছেন। ঠাকুমা, এত সামান্য খাবার তাও আমাকে দিয়ে দিলে, তুমি কি খাবে? আরে বোকা, তোকে খাওয়াতেই তো আমার সুখ। আমার ভাগ্যে যা আছে সেটাই খাই। এভাবেই একা বুড়ির জীবনে নতুন আলো এলো। কুসুমকে নিয়ে তার সংসার আবার জমে উঠল। কয়েক মাস কেটে গেছে। বুড়ি কুসুম সুখে কাটাচ্ছে, কিন্তু গ্রামে প্রবল খরা দেখা দিল। ফসল হল না, খিদের হাঁকডাক উঠল চারদিকে। আহারে, ধান নেই, ভাত নেই, এবার কি হবে? মহাজনের কাছেই তো ধার চাইতে হবে, কিন্তু তার সুদে কে বাঁচবে? গ্রামবাসীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা মহাজনের কাছে গেলেন। মহাজন এসে বলেন যে চাল চাইবে তাকে 3 গুণ সুদে ধার দেব, না দিলে খাজনা উঠিয়ে নেব। সবাই ভয়ে স্তব্ধ। বুড়ি চুপ করে দাঁড়িয়ে থাকে। এই কথা শুনে সবাই বাড়ি ফিরে আসে। এইদিকে কুঁড়েঘরে একা বসে কুসুম কাঁদছে। ঠাকুমা, খিদে লাগছে, খাবার কিছু নেই? মা, আজ আমাদের ভাতের হাঁড়ি খালি। কিন্তু এই পুরনো পান্তার হাঁড়িতে কিছুটা জল আছে। চল, সেটাই ভাগাভাগি করে খাব। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটে। পান্তার হাঁড়ি আলো ঝলমল করে ওঠে। ভেতর থেকে ধোঁয়ার মতো উঠে আসে ভাত, মাছ, শাক, তরকারি। ঠাকুমা, এই যে জাদু! এই যে আমার ভাগ্যের দান মা। আমাদের দুঃখ আর রইল না। পরদিন খবর ছড়িয়ে পড়ে। পাড়ার বউরা ছুটে আসে। ওরে বাবা, বুড়ির হাঁড়ি নাকি জাদুর হাঁড়ি! চলো আমরাও দেখি। সবাই এসে দেখে সত্যি হাঁড়ি থেকে খাবার ঝরছে। মহাজন খবর পেয়ে হাজির হয়। লোভে চোখ বড় করে। এই হাঁড়ি আমাকে দাও বুড়ি, এর দাম যত চাই দেব। না মহাজন, এটা টাকার হাঁড়ি নয়। এটা আমার আশীর্বাদের হাঁড়ি। আমি আর আমার নাতনি নিয়ে খুশি আছি। লোভী মহাজন চুরি করে রাতে হাঁড়ি নিয়ে যায়। তার বাড়িতে হাঁড়ি খুলতেই হাঁড়ি থেকে ভাতের বদলে বেরোতে থাকে পিঁপড়ে, তেলাপোকা, সাপ। মহাজন চিৎকার করে ওঠে। ওরে বাবা, বাঁচাও! এটা তো অভিশপ্ত হাঁড়ি। গ্রামের লোক ছুটে আসে। সব দেখে মহাজনকে লজ্জা দেয়। লোভের শাস্তি পেয়েছিস হরিদাস, বুড়ির হাঁড়ি তারই কাছে থাকবে। মাথা নিচু করে হাঁড়ি ফেরত দেয়। পান্তাবুড়ির কুঁড়েঘর আবার ভরে উঠেছে। কুসুম গান গাইছে। পাড়ার লোকেরা ভোজে মেতে উঠেছে। বুড়ি, আগে তোকে পান্তাবুড়ি বলে হাসতাম, আজ তুই আমাদের গ্রামের আলো। হাসো না মা, হাসি মানুষকে বাঁচায়। ভাগ করে খেলে ভাত কমে না, বরং বাড়ে।
এভাবে দুঃখী পান্তা বুড়ি হল গ্রামের সবার আপনজন। তার হাড়ি ছিল জাদুর নয়, ছিল ভালোবাসার। কারণ ভালোবাসা যখন ভাগ হয় তখনই হয়তো আশীর্বাদে রূপ নেয়।